জুলাই আন্দোলনের রক্তাক্ত অধ্যায় পেরিয়ে যে সনদ জাগিয়েছিল নতুন আশা, সেই জুলাই সনদ এখন রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দু। সরকার বলছে সংবিধান মেনে এগুচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া। অন্যদিকে বিরোধীদের অভিযোগ এটি কেবলই সময়ক্ষেপণ, নেই বাস্তব অগ্রগতি। সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করে সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দীর্ঘ আলোচনা হলেও পদ্ধতি নিয়ে এখনও কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি সরকার ও বিরোধী দল। গণভোটকে পাশ কাটিয়ে সরকার একতরফাভাবে এগুচ্ছে এমন অভিযোগ তুলে সংসদ থেকে কয়েক দফা ওয়াকআউট করেছে বিরোধীরা। আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। তবে দুই পক্ষের এই অনড় অবস্থানে ক্ষোভ বাড়ছে শহীদ পরিবার ও আহতদের মধ্যে। প্রথম দিন অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন যেহেতু হয়নি, আমার মনে হয় এটা শহীদদের প্রতি অবিচার করা, অন্যায় করা, এটা শহীদদের রক্তের সাথেও বেইমানি করা। সনদটা যে এখনো পাকাপোক্ত হচ্ছে না, এটাও কিন্তু আমাদের কাছে অনেক নড়বড়ে। আমরা যাই কিছু করতেছি। নির্বাচনের 2 মাস পরেও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হয় এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ভুক্তভোগীরা। যাদের রক্তের বিনিময়ে এই সংসদ, তাদের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত সনদ বাস্তবায়নের তাগিদ তাদের। আমরা চাই না যে এই দেশে আর কোনো আন্দোলন হোক, আমরা চাই না আর কোনো ভাইয়ের প্রাণহানি হোক, আমরা চাই না আর কোনো ভাই বোনের ক্ষতি হোক। আমরা চাই সরকার যেন সরকার যেন জনগণের প্রত্যাশাটা বুঝে মানে এবং মেনে নিয়ে এই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করে ফেলে। জুলাইকে নিয়ে কোনো প্রকার টালবাহানা এবং এটা করা চলবে না, এবং জুলাইকে আইনি ভিত্তি দিতে হবে, সংবিধানে স্থায়ীভাবে এটাকে ইনক্লুড করতে হবে, যেন কোনো রাজনৈতিক দল পরবর্তীতে এটাকে সংস্কার করতে না হয়। তবে সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোট এড়িয়ে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, তাহলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি শহীদ পরিবারের। এখন যদি আমাদের শহীদদের আহতদেরকে নড়বড়ে করে জুলাই সনদ করে আমরা আবার রাস্তায় নামবো, কে নামবে কিনা জানি না। আমি একা নামতে হলে আমি একাই নামবো, আমার তো সব হারাই ফেলাইছি। দুই দলই কথা বলুক, আপনার যেই হইতেছে ক্ষমতায় আছে এবং যে অপোজিশন, দুই দলই বসে কথা বলুক, কথা বলে ডিসিশন একটা ফাইনালাইজ করুক। এটা নিয়ে রাস্তায় নামতে তো চাই না আমরা আসলে, কিন্তু যদি শেষ পর্যন্ত কোনো পথ না থাকে তাহলে তো নামতেই হবে, কারণ আমার ভাইয়ের রক্ত তো আমি বৃথা যেতে দিব না। সব মিলিয়ে জুলাই সনদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানে হতাশ শহীদ পরিবার ও আহতরা। অন্তত জুলাই সনদ নিয়ে কোনো রাজনীতি নয়, বরং তা বাস্তবায়নে দৃশ্যমান ও দ্রুত পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। জামাত সহ 25 মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।